হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তো আবার চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার। তো চলো বন্ধুরা, আজকে শনিবার দিন, আজকে সকাল থেকে কোনো ভিডিওই শ্যুট করিনি। তো ভাবলাম সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করব আজকে। তো চলো তোমরা সন্ধ্যের ব্লগটা দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখতে থাকো কি কি করি না করি। তো দেখো বন্ধুরা, এখানে সন্ধ্যার সময় আমি চা বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো চা পাতা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দেবো এখানে, দিয়ে তারপর ফুটিয়ে নেব। তো আমি কিন্তু সবসময় চা খাই না, মাঝে মাঝে মা একা একা খাবে, তো তখন আমিও চা খাই। তো খেতে ইচ্ছা করলে তখনই খাই, নয়তো সবসময় খাই না। আর অনেকে দেখেছি অনেককে অনেকবার চা খায়, কিন্তু আমার কাছে সেই চা খাওয়াটা ভালো লাগে না। তো আমি ঠান্ডা লাগলে আর কখনো কখনো মাঝে মাঝে ইচ্ছা করলে তাহলেই খাই। তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চা ফোটা হয়ে গেল। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো এখানে একটা চা মার একটা চা আমার, তো নামিয়ে নিলাম। তো চলো এখন দুজন মিলে চা খেয়ে নিই। তারপর দেখো চা খাওয়ার পর এখানে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। ঠাকুর ঘরে এসে সন্ধে পুজো দিয়ে নিয়েছি। এখানে দেখো ঠাকুরের সব ফুল ফেলে দিয়েছিলাম, ভোগ দিয়ে দিয়েছিলাম। তারপর গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি। গোপাল এখানে ঘুমাচ্ছে কম্বল গায়ে দিয়ে, তো এখনও ঠান্ডা আছে, তো সেই কারণে কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়িয়ে গোপালকে। তারপর দেখো এখানে নারকেল কোড়াতে চলে এসেছি। এখানে নারকেল কোড়াচ্ছি। তো এখানে বানাবো আজকে পুলি পিঠে। আর আজকে পুলি পিঠে বানাতে গিয়ে যা অবস্থা হলো সেটা তোমরা ধীরে ধীরে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো জীবনে প্রথমবার বানালে যা হয় আর কি। তো তবে ঠিক আছে, ট্রাই করেছি। তো চলো এখানে দেখো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা না একটু শক্ত হয়ে গেছিলো, কারণ এটা ফ্রিজে রাখা ছিল। নারকেলটা অর্ধেক করে ভেঙে ফ্রিজে রাখা ছিল, তো সেই কারণে নারকেলটা একটু শক্ত হয়ে গেছিলো, আর সেই কারণে একটু নারকেলটা কুড়াতে একটু সময় লাগছিল। তো তবে ঠিক আছে, আমি নারকেলটা পুরোটা কুড়িয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর ভালো লাগলে লাইক করে দিও। এখানে দেখো নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তারপর এখানে গুড় নিয়ে নিয়েছি, ওটা হচ্ছে পাটালি গুড়। তো চলো এবার আমি পিঠে বানানোর জন্য পুরটা বানিয়ে নিই। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। তো গুড়গুলো গলে যাবে, তো সেই কারণে জল দিলাম। এখানে দেখো গুড়টা কিছুক্ষণ পর গলে গেছে। তারপর দিয়ে দিলাম নারকেল। আমি এখানেই করে ফেলেছি মস্ত বড় একটা ভুল। আমি সেটা এখন বুঝতে পারিনি কিছুই, কারণ পরে আমি টের পেয়েছি। কারণ আমি তো পরে ভিডিও ভয়েস দিচ্ছি, তাই তোমাদের আগের থেকে বলে দিলাম। এটাই ছিল আমার পিঠে বানানোর জন্য মস্ত বড় ভুল। তো এখানে দেখো নারকেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো দেখো কিছুক্ষণ পর গুড়টা টেনে এসছে। তো গুড়টা টেনে আসার পর এই দেখো এরকম হয়েছে। তো আমার এইরকমই নামিয়ে নেওয়া উচিত ছিল, কারণ আমি পরে বুঝতে পারিনি। তো আরও একটু টানিয়েছি, এটাই হয়ে গেছে আমার কাছে সবথেকে বড় ভুল। তো এই দেখো আগে তো বুঝতে পারিনি, এখন নয় এডিট করতে গিয়ে বুঝতে পারছি। পরে আগে তো প্রবলেমটা হয়ে গেছে না, তাই বুঝতে পারছি। তো দেখো এখানে দেখো চালের গুঁড়োটা মেখে নিয়েছিলাম জল দিয়ে। তো নর্মাল জল দিয়ে চালের গুঁড়োটা মেখেছি, ওটাতে কোনো প্রবলেম হয়নি। তবে পুর বানানোটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে। তো এখানে দেখো চালের গুঁড়োটা গোল করে নিয়েছি। প্রথম দুটো পিঠে বানিয়েছি, সেই পিঠেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, কোনো প্রবলেম হয়নি। কিন্তু এই 3 নম্বর পিঠে বানাতে গিয়ে বুঝতে পেরেছি যে আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। তো সেই ভুলটা ঠিক করতে গিয়ে আমি নাজেহাল হয়ে গেছি।
সেই প্রবলেমটা ঠিক করতে গিয়ে আমি নাজেহাল হয়ে গেছি, হাত কেটে তারপরে অনেক কষ্ট করে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে পুরটা দেখো শক্ত হয়ে গেছে, এত শক্ত হয়েছে মানে আমি হাত দিচ্ছি দেখো একটু উঠছে না, মানে শক্ত হয়ে পুরো থালার মধ্যে লেগে গেছে। মানে ওই যে দেখবে চিট বাদামগুলো বিক্রি হয় না, সেই চিট বাদাম বানানোর সময় যেরকম পুর হয় সেই রকম পুর হয়ে গেছে এইটা। তারপরে তোমাদেরকে আর দেখাইনি কী করে ঠিক করলাম, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা পিঠে বানানো দেখতে থাকো আর আমি তোমাদের বলে দিই কী করে ঠিক করলাম। তারপরে ছুরি, খুন্তি দিয়ে, চামচ দিয়ে কিছু দিয়েই তুলতে পারছিলাম না, এতটা শক্ত হয়ে গেছে। তারপরে লাস্ট অবধি ছুরি দিয়ে একদম ঘষে তুলে ফেলেছি। মানে সে অনেক কষ্ট করে মানে হাত আমার পুরো ব্যথা হয়ে গেছে তুলতে গিয়ে। তারপরে মা বলেছিল ফেলে দিই, মানে মা বলেছিল থাক নষ্ট হয়ে গেছে আর কি করবি, ফেলে দিই। তা আমি বললাম আমি এত বড় একটা ভুল করলাম, ফেলে দেবো? এতগুলো জিনিস, নারকেল, গুড়, কতগুলো টাকা, তো ফেলে দেবো? দাঁড়াও আমি ঠিক করছি। তো ছুরি দিয়ে ঘষে প্রায় 1 ঘন্টা লাগিয়ে ঘষে খুলে, মানে ওগুলো শক্ত হয়ে গেছিলো, শক্ত থালায় লেগে গেছিলো, সেগুলো তুলে তারপরে এবার কি করব, তারপরে গরম জল আবার কড়াইতে করে তারপরে ওই নারকেলের যে শক্ত হওয়া চিটগুলো ছিল সেগুলো দিলাম, দিয়ে তারপরে আবার এরকম জলে গুলিয়ে তারপরে এইভাবে দেখো এখন থালার মধ্যে দেখো এখন নরম আছে অনেকটা। আর এরকম নরম হয়ে যাওয়াতে আর একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে মানে যে পাতলা হয়ে গেছে, তো এবার পাতলা হয়ে যাওয়াতে এবার এগুলো পুরগুলো না বেরিয়ে যাচ্ছিলো সব কিছুতে না, মানে অল্প করে যে কটা অল্প কোনোটায় বেরোয়নি, আবার কোনোটায় পুর বেরিয়ে যাচ্ছিল। আর ওই নারকেলের যে পুরটা শক্ত হয়ে গেছিলো সেটা ছুরি দিয়ে তুলতে গিয়ে আমি দুদিক দিয়ে হাত কেটে ফেলেছি। তো সেগুলো আর নয় তোমাদেরকে দেখালাম না, তবে আমি বুঝতে পারলাম যে পিঠে বানানো কতটা কষ্ট। একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস পিঠে বানানো শেষ, নষ্ট হয়ে যায়। রান্না করাটা আমি এতদিন ভাবতাম খুবই সহজ, কিন্তু আজ জীবনের প্রথম বুঝলাম যে রান্না করাটা অত সহজ নয়। তো পিঠেটা আমি প্রথম বানালাম, আগে যে ব্লগে দেখেছিলে পিঠে বানানো সেটা আমার বাবা বানিয়ে দিয়েছিল, আর আমার বাবা ওই পিঠে বানাতে খুব ভালো পারে, তো সেই কারণে অতটা বুঝতে পারিনি। কিন্তু আজকে পুর থেকে, নারকেল কোড়ার থেকে, চালগুলো মাখার থেকে সব কিছু আমি নিজের হাতে করেছি। তো নিজের হাতে করতে গিয়ে আমি বুঝতে পারলাম এই প্রবলেমটা। তো প্রথমবার করেছি, তো এরকম হতেই পারে। তো চলো আমি কিন্তু থেমে থাকিনি, আমি যে করে হোক জিনিসগুলো নষ্টও করিনি, যেইভাবে হোক খুশি ম্যানেজ করে পিঠেটা বানিয়েছি। আমি কিন্তু এক ফোঁটাও নষ্ট করিনি। তো প্রথমবার হয়েছে, প্রথমবার বুঝতে পারিনি, পরের বার থেকে এই ভুলটা আর করব না। আমি না আগের পুরটা যে জাল দিয়েছিলাম তোমরা দেখেছিলে, সেটা বেশি জাল দিয়ে ফেলেছি, আর একটু কম জাল দিলে হয়তো ভালো হতো। তো আর কি করা যাবে। তো আমি তো একটা জিনিস ঠিক হয়েছে যে আমি আমার পিঠে বানানো নষ্ট করিনি, আর জিনিসপত্রগুলো টাকা দিয়ে কেনা হয়েছে সেগুলো কিছুই নষ্ট করিনি। তো তবে ঠিক আছে, প্রথমবার ভুল হয়েছে, পরের বার না হয় ভালো হবে। তবে আজকে পিঠে বানাতে গিয়ে তোমাদের যদি দেখাতাম তোমরা হেসে মরে যেতে, মানে এতটা নাজেহাল হয়ে গেছিলাম আমি। তো দেখো এখানে দেখো পিঠেগুলো আমি গোল করে বানিয়ে এরকম পুরের মানে লেচির মতো কেটে তারপর সেখানে নারকেলের পুরটা দিয়ে তারপরে মুড়ে দিচ্ছি। আর আমার মাও না ছিল সঙ্গে, কিন্তু আমার মাও না সেই রকমভাবে পিঠে বানাতে পারে না, আমার বাবা যেরকমভাবে পারে। তো ঠিক আছে, চলো ভুল তো মানুষ মাত্রই হয়, মানুষ ভুল করতেই তো শেখে। তো চলো এখানে দেখো, তবে একটা জিনিস, খেতে কিন্তু কোনো মানে খারাপ হয়নি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। পুরের যে ইয়েটা মানে টেস্টটা আর যেমন পিঠে খেতে হয় আর কি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, শুধু ওই বানাতে গিয়ে প্রবলেমে পড়ে গেছিলাম। তো এখানে দেখো সবগুলো বানানো হয়ে গেছে, আগে কিছুটা ভাপানো হয়ে গেছে। তো এখানে দেখো
বাকিগুলো আমি ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো ভাপানো হয়ে গেছে। তো এবার দেখো এগুলো নামিয়ে নিয়েছি। তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। এমনিতে বানাতে গিয়ে যাই প্রবলেম হোক, খেতে কিন্তু টেস্টের কোনো প্রবলেম হয়নি, কারণ আমার বাবাকে খেতে দিয়েছিলাম। বাবা তো শুনে ফার্স্টে হেসে হেসে মরে গেছে, তারপরে খেতে দিয়েছিলাম, তবে বাবা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।